আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একজন নেক মহিলার একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি শুনে আপনারা হতভম্ব হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওই নেক মহিলার 3 জন ছেলের বউয়ের কথা শোনাবো, যারা কিনা ছিল খুবই সুন্দরী এবং নতুন বিবাহিত স্ত্রী। তারা 3 মহিলা কিভাবে কুকুরে পরিণত হলো, এই চমৎকার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি। 3 জন নববধূ সুন্দরী স্ত্রীর চেহারা কেন হঠাৎ করে কুকুরের মতো হয়ে গেল, এই ঘটনাটি আপনারা যদি সম্পূর্ণ শুনেন বা জানেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা চমকে যাবেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি এলাকায় এবং এই ঘটনাটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল। আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওতে সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমি চাই সেই শিক্ষা অর্জন করতে আপনি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা সেই অলৌকিক এবং বিস্ময়কর ঘটনাটি শুনে আসি। পাকিস্তানের এক এলাকায় ছিলেন একজন আল্লাহওয়ালা লোক এবং তার একটাই বোন ছিল, যে অন্য একটি গ্রামে থাকত। তিনিও তার ভাইয়ের মতো আল্লাহ তাআলার ইবাদত করার মতো একজন নেক বান্দি ছিলেন। আল্লাহওয়ালির বড় ভাই তার সাথে দেখা করার জন্য মাঝে মধ্যেই তার গ্রামে যেতেন। একবার দুর্ভাগ্যবশত তিনি তার বোনের সাথে দেখা করার জন্য গ্রামে যেতে পারলেন না। সে আল্লাহওয়ালি মহিলার 3টি ছেলে ছিল, যারা যৌবনে পদার্পণ করেছিল, তাই তিনি তাদের বিবাহ করিয়ে দিয়েছিলেন। মানুষ নিজে ভালো হলেও খুব কম মানুষই তার সাথে ভালো মানুষের মোলাকাত হয়। ঠিক একই ঘটনা এই শাশুড়ি অর্থাৎ সেই আল্লাহওয়ালি মহিলার সাথে ঘটেছে। তার 3টি বৌমাই অনেক বেশি চালাক ছিল। তাদের শাশুড়ি যখন তার নিজের ঘরে নামাজ পড়তেন, তখন ওই 3 বউয়ের ব্যাপারটি খুবই খারাপ লাগতো যে এই মহিলা সব সময় আল্লাহ আল্লাহ করে, এমনকি ঘরে বসে বসে খাবার নষ্ট করছে, যে কিনা একটা সময় ঘরের সব কাজ করে দিত। তার একটি স্বভাব ছিল, তিনি অনেক বেশি দান সদকা করতেন। যখনই কোনো ভিখারি তার দরজায় কড়া নাড়ত, তিনি কখনোই তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না। এই কথা সেই 3 বউয়ের খুবই খারাপ লাগতো এবং তারা তাদের শাশুড়ির উপর সব সময় রেগে থাকত। সেই নেক মহিলা তার প্রতিবেশীরও খুবই যত্ন নিতেন এবং তার বৌমাদের আদেশ দিতেন, তোমরা যখন খাবার বানাবে তখন তার পরিমাণও বাড়িয়ে দিও, কারণ আমি আমার প্রতিবেশীদেরকেও সেই খাবার বিতরণ করতে চাই। 3 বউ তাদের শাশুড়িকে অনেক বেশি ঘৃণা করত এবং তার ব্যাপারে মনে মনে খুব বাজে চিন্তা ধারণ করত, কারণ তিনি তাদেরকে সকাল সকাল উঠিয়ে বলতেন, তোমরা ফজরের নামাজ পড়ো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখো, কোরআন শরীফ তেলাওয়াত করো। সেই 3 বউয়ের কোনো ইবাদত করার ইচ্ছেই ছিল না, কিন্তু তাদের শাশুড়ির কথা অনুযায়ী তারা ইবাদত করত। একদিন সকালে সেই মহিলা তার এক বৌমাকে জাগিয়ে বললেন, বৌমা, সকালে উঠে নামাজ পড়ো এবং ঘর পরিষ্কার করো, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আজ আমি অনেক লোককে দাওয়াত করে খাওয়াবো। এই কথা শুনে বউ বলে উঠল, মা, আজকে কি কোনো বড় মাপের লোক আমাদের বাড়িতে আসবেন? উত্তরে শাশুড়ি মা বললেন, না না, আমি কোনো বড় মাপের ব্যক্তিত্বকে আমার বাড়িতে দাওয়াত করছি না, বরং আমাদের আশেপাশে কিছু গরিবদেরকে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত করেছি। তাদেরকে খাওয়াতে গেলে একটি বড় দস্তরখানার প্রয়োজন, আর বৌমা, তোমাদের 3 জনকেই তাদের জন্য রান্না করতে হবে। দেখো বৌমা, যে বান্দা গরিবদের একবেলা হলেও খাওয়ায়, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে থাকেন। এই কথা শুনে 3 বউ রেগে ফেটে পড়ল। তারা নিজেরা নিজেদের মধ্যে বলতে লাগলো, এ কোন এক মুসিবতে এসে পড়লাম, সব সময় এই বাসায় শুধু রান্না করতে হয়। এই মহিলা কখনো গরিবদেরকে দাওয়াত করে, কখনো এতিম মিসকিনদেরকে দাওয়াত করে, আবার কখনো ঘরহীন মানুষদেরকে এনে খাওয়ায়। এই মহিলার কাছে এত টাকা আসেই বা কোথা থেকে? সে যে তাদের জন্য এত টাকা খরচ করে। তারা মাঝে মধ্যে তাদের স্বামীদেরকে জিজ্ঞেস করত, তাদের মায়ের কাছে এত টাকা কোথা থেকে আসে, তার নিকট কোনো জমি জমা আছে কিনা যার থেকে সে টাকা পাচ্ছে। উত্তরে তাদের স্বামীরা বলে,
আমাদের মায়ের শুরু থেকে দান খয়রাত করার স্বভাব আছে। আমাদের বংশটাই এমন যে এখানে ন্যাক আমলের দাম অনেক বেশি, তাই তোমরাও তাই করো যেমনটা আমাদের মা বলেন। সেই 3 ছেলেরা তাদের মাকে অনেক সম্মান করত ঠিকই, কিন্তু তাদের মায়ের অগোচরে তাদের বউরা যেভাবে তাদের কান ভারী করত, এতে তারা একটু হলেও নড়ে গিয়েছিল। সেই 3 বউয়ের পরিকল্পনা ছিল তারা তাদের শাশুড়ি মাকে এত বেশি জ্বালাতন করবে যে তিনি অতিষ্ঠ হয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাবেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা সবাই মিলে সেই মহিলাকে হাজার চেষ্টা করেও অতিষ্ঠ করতে পারেনি। একদিন শাশুড়ি তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সেই 3 বউ একসাথে বসে পরামর্শ করল এবং এই পরামর্শ করার পর তারা এইটাই ব্যবস্থা করল যে একে এই বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায়। এক বউ বলল, আমি তো পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছি, না জানি কবে এই বুড়ির হাত থেকে আমাদের নিস্তার হবে, না জানি কবে এই বুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করবে আর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। ছোট বউ বলল, প্রতিদিন এই বুড়ি বড় বড় হাঁড়িতে করে আমাদেরকে দিয়ে রান্না করায়, আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি। মেজ বউ বলল, এই বুড়ির জন্য আমরা আমাদের সন্তানদের দিকেও খেয়াল রাখতে পারছি না, সব সময় শুধু ফকির মিসকিনদের জন্যই রান্না করতে হচ্ছে। এই বুড়িটা শুধু কোনোভাবেই এ বাসা থেকে বিদায় হয়ে যাক। একদিনের ঘটনা, ছোট বউ হাত কেটে যাওয়ার মিশে অভিনয় করে হাত কাপড় দিয়ে পেঁচিয়ে বসে এবং তার স্বামীর আসার অপেক্ষা করছিল। ছোট ছেলে সারা দিনের কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্ত্রীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে গেল। তার স্ত্রী তাকে বলল, শাশুড়ি মা আজকে আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছেন, এমনকি আজকে এখানে 50 জন লোক এসেছিল, যাদের খাবারও আমি একাই রান্না করেছি, যে কারণে আমার হাত জখম হয়ে গিয়েছে এবং অনেক বেশি ব্যথা করছে। আমি আর এই বাসায় থাকতে পারছি না। আপনার মায়ের জন্য আমার এবং আমার সন্তানদের আপনি খেয়াল রাখেন না। হয় আপনি আমাদের এই বাসায় রাখবেন, নয়তো আপনার মাকে। আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। ছোট ছেলে তার মায়ের প্রতি এতটাও টান ছিল না। সে তার স্ত্রীর এমন অবস্থা দেখে রাগান্বিত হয়ে তার মায়ের কাছে চলে গেল এবং বলল, আপনি কি আমাদের ভাইদের স্ত্রীদেরকে নিজের চাকরানি ভেবে রেখেছেন যে প্রতিদিন হাজার হাজার লোকের রান্না করাবেন এবং তাদেরকে দিয়ে সেই থালা বাসন মাজাবেন? আপনার যদি এসবের এত ইচ্ছে থাকে তবে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান এবং সেখানে গিয়ে আপনার ন্যাক আমল ফলান, দিনের বেলায় তাবলিগ করেন। ছেলেকে প্রথমবারের মতো এভাবে কথা বলতে শুনে মা খুবই কষ্ট পেলেন। তিনি বললেন, যদি তোমরা 3 জনই এটাই চেয়ে থাকো তাহলে ঠিক আছে। তখন ছেলেটি বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা 3 জনই এটাই চাই যে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান। মা বললেন, আমি আমার ভাইয়ের ঘরে চলে যাব যেখানে কিনা আমার 3টা ছেলে এখনও জীবিত আছে? এটা তোমাদের উপর ফরজ যে তোমরা আমার খেদমত করবে। ছোট ছেলে বলল, আমাদের তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আপনার খেদমত করার জন্য তৈরি আছি, কিন্তু আপনি তো আমাদের স্ত্রীদেরকে দিয়ে নিজের দাসী হিসাবে কাজ করাচ্ছেন, তাই আমরা এখন আপনাকে নিয়ে বিরক্ত হয়ে গেছি। আপনি এই ঘর থেকে অন্য কোথাও চলে যান। ছোট ছেলের এমন কথা শুনে মা তার বাকি বড় 2 ছেলের দিকে তাকালেন। তারাও তাদের স্ত্রীদের পক্ষ হয়ে কথা বলছে। এই সব কিছু দেখে মা এত বেশি কষ্ট পেলেন যে তিনি বললেন, ঠিক আছে বাবারা, তোমরা যখন এটাই চাও তাহলে আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি, কারণ আমি চাই না আমার জন্য তোমাদের কষ্ট হোক। ছেলেদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তাদের মা কোথায় যাচ্ছে বা কিভাবে থাকবে। তারা এটাই জানতো যে তাদের মা তার ভাইয়ের ঘরেই যাবে, আর কোথায় বা যেতে পারেন। মহিলাটি তার ঘর থেকে খুব সামান্য কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাচ্ছেন সেই নিয়ে কারও কোনো চিন্তা নেই। তিনি তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলেন না, কারণ অহেতুক তার ভাইকে এভাবে বিরক্ত করতে তার মন সায় দিচ্ছিল না। যিনি ঘরের অধিকাংশ সময়ে নিজেই কাজ করে কাটিয়ে দিতে পারেন, সেই মানুষ তার ভাইয়ের কাঁধে বোঝা হয়ে থাকতে চাচ্ছিলেন না। মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ তার নজর পড়ল একজন সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। যুবকটি কাছে এসে দাঁড়িয়ে বলল, মা, আপনি একা একা কোথায় যাচ্ছেন আর আপনি কি কারণে এদিক দিয়ে যাচ্ছেন? মহিলাটি বললেন, না বাবা, আমি তো শুধু আমার মঞ্জিলের খুঁজে বেরিয়ে গিয়েছি,
এই কথা শুনে ছেলেটি বলল, মনে হয় আপনি একাই আছেন মা, আপনার সাথে কেউ নেই। এই কথা শুনে মহিলাটি চুপ করে দাঁড়িয়ে থাকলেন। ছেলেটি বলল, কোনো অসুবিধা নেই মা, আপনি আমার সাথে আসুন। কাছেই আমার একটি ছোট্ট বাড়ি আছে, সেখানে আমি একাই থাকি। আপনি সেখানে আমার সাথে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। সুদর্শন যুবকটি সেই মহিলাটিকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটি জঙ্গলের ভেতরে ছিল, খুবই ছোট্ট, কিন্তু মনে হলো যেন শান্তিতে পরিপূর্ণ। সেই ঘরের সামনে একটি স্বচ্ছ নদীও বয়ে যাচ্ছিল। বুড়ি মহিলাটি বলল, বাবা, তুমি তো বেশ সুন্দর একটি জায়গায় থাকছ, তোমার কি এই দুনিয়াতে কেউ নেই? ছেলেটি বলল, না মা, আমি এতিম। আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার সাথে এখানে থাকবেন। এই কথা শুনে বুড়ি মহিলাটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। মহিলাটি বললেন, আমি নামাজ পড়তে চাই। ছেলেটি তাকে একটি ঘর দেখিয়ে বলল, আপনি এখানে যত খুশি আপনার ইবাদত করুন, নামাজ পড়ুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এরপর ছেলেটি সেখান থেকে চলে গেল। বুড়ি মহিলাটি এই ভেবে অবাক হলো যে এই ছেলেটি এত কম বয়সী হলেও আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে কতটা সচেতন। ছেলেটি নামাজের ওয়াক্ত হলে ঘরে ফিরত এবং ঘর থেকে বেরিয়ে যেত তার কাজের সন্ধানে। বুড়ি মহিলাটি হঠাৎ করে চুপচাপ হয়ে যান। যে মাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দেয়, সেই মা আর কি করে অন্যের কাছে কোনো প্রশ্ন করতে পারে? তিনি সব সময় মুনাজাতে আল্লাহ তাআলাকে বলতেন, হে আল্লাহ, আপনি আমার নেকির ব্যাপারে অবগত, আপনি আমাকে কখনো কারোর জন্য বোঝা বানিয়ে দিবেন না। আপনি জানেন আমি গরিবদেরকে খাবার খাওয়াতে কতটা ভালোবাসি, কিন্তু এই একটা কারণেই আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ পোষণ করছি না, এমনকি তাদেরকে আমি কোনো বদদোয়া দিচ্ছি না। শুধু আমার এই ভেবে খারাপ লাগছে যে আমি এখানে কাউকে খাওয়াতে পারছি না। তিনি এইসব ভাবছিলেন, ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ হয়। তিনি দরজা খুলে দেখেন সেখানে অনেক ফকির, মিচকিন এবং দারিদ্র মহিলারা দাঁড়িয়ে আছেন। মহিলাটি অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনারা এখানে কেন এসেছেন? সেখান থেকে একজন মহিলা বলে, আমরা শুনেছি এখানে খাবার খাওয়ানোর ব্যবস্থা আছে। বুড়িমা বললেন, না মা, এখানে তো কেউ খাবার খাওয়ানোর ব্যবস্থা করেনি, আর না আমি কোনো রান্না করেছি। দরিদ্র মহিলাটি বললেন, কি বলছেন আপনি? বাইরে গিয়ে দেখুন, বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে। বুড়ি মহিলাটি বাইরে বেরিয়ে দেখলেন বড় বড় ড্যাগের ভেতরে খাবার রান্না হচ্ছে। খাবারগুলো কে রান্না করছে তাও বোঝার উপায় নেই। সেই ছেলেটিও ওখানে ছিল না। সেখানে বিশাল বড় বড় দস্তরখানের ব্যবস্থা করা হলো এবং সবাই সেখানে বসে পেট ভরে খাবার খেলেন। বুড়িমা নিজেও তাদের সাথে বসে পেট ভরে খাবার খেলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। হে আল্লাহ, আপনি আমার দোয়া এভাবে শুনেছেন। আমি শুধু আপনাকে বলেছি আর এই খাবার নিজে নিজেই তৈরি হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। হে আল্লাহ, আপনাকে লক্ষ লক্ষ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বুড়ি মহিলাটি ভেবেছিলেন এই দস্তরখানা শুধুমাত্র একদিনের জন্যই হয়েছিল, কিন্তু না, প্রতিদিন ফজরের নামাজের পরেই ড্যাগগুলোর মাঝখানে আপনা আপনি খাবার রান্না হয়ে যেত এবং সব গরিবরা এসে খাবারের জন্য দাঁড়িয়ে যেত। আর ঠিক সেই সময়ই ওই সুদর্শন যুবকটি সেখান থেকে গায়েব হয়ে যেত। মহিলাটি বুঝতে পেরেছিলেন এর পেছনে নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা আছে। তিনি বুঝতে পেরেছিলেন এই যুবক নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো খাস বান্দা, কিন্তু রহস্য খোলাসা করতে নেই। তাই মহিলাটি সব বোঝার পরেও চুপ করে রইলেন। এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো, এমনকি সেই গ্রামেও ছড়িয়ে পড়ল যেখানে সেই মহিলার 3 জন ছেলে বসবাস করত। তার 3 ছেলে এবং 3 বউয়ের কানেও এই ঘটনা পৌঁছে গেল যে জঙ্গলে একটা এমন ঘর আছে যেখানে শুধু খাবার রান্নাই হয়। গ্রামের সমস্ত এতিম, মিসকিন, ফকির, ঘরহীন, অসহায়, দুস্থ যাদের ঘরে খাবার রান্না করা হতো না, তারা সবাই সেখানে গিয়ে খাবার খেতে শুরু করলো। কেউ খালি পেটে ঘুমাতো না। সেই 3 বউ পরিকল্পনা করলো যে তারাও সেখানে গিয়ে দেখবে কে এই ব্যক্তি যার ঘরে এভাবে রান্না হচ্ছে। একদিন তারা 3 বউ পরিকল্পনা করে তাদের স্বামীর চোখের অগোচরে চলে গেল জঙ্গলের গভীরে। সেখানে তারা ছোট্ট ঘরটি দেখতে পেল। ঘরের সামনে ড্যাগের ভেতরে খাবার রান্না হচ্ছিল এবং বিশাল দস্তরখানায় সবাই বসে খাচ্ছিল। তাদেরকে খাওয়ানোর জন্য ডাকা হলো। তারা মুখ ঝেঁকিয়ে বলল,
আমরা ফকির মিসকিনদের জন্য রান্না করা খাবার খাই না। আমরা কি কোনো ফকির মিসকিন নাকি? সেখানে উপস্থিত একজন মহিলা বললেন, আমরা শুনেছি এই খাবারের শিফাও পাওয়া যায়। যদি কোনো অসুস্থ ব্যক্তি এই খাবার খায় তাহলে তার রোগ সেরে যায়। এক বউ বলল, আমরা এ কথা বিশ্বাস করি না। এমনিতেও আমরা আমাদের শাশুড়ির জন্য বিরক্ত হয়ে গিয়েছি। ছোট বউ জিজ্ঞেস করল, তুমি আমাকে এটা বলো যে ঘরটা কার? নিশ্চয়ই এখানে এমন কেউ থাকেন যিনি বেশ সম্পদশালী এবং প্রতিদিন সবার জন্য খাবার রান্না করে খাওয়ায়। মহিলাটি বলল, এখানে কোনো পুরুষ মানুষই থাকে না, বরং এখানে একজন বুড়ি মহিলা থাকেন যিনি আল্লাহ তাআলার ন্যাক একজন বান্দি। সবাইকে খাবার খাওয়াতে তিনি পছন্দ করেন। তিন বউ এই কথা শুনে চমকে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করল, এটা আবার আমাদের শাশুড়ি মানাতো? উনি কি এখানে আসতে পারেন? আর উনি এখানে কিভাবেই বা আসবেন? উনি তো ওনার ভাইয়ের বাড়িতে চলে গিয়েছে, যেটা অন্য আরেকটি গ্রামে। তখন ছোট বউ বলল, চলো আমরা তাহলে ভেতরে গিয়ে দেখি। তারা তিন বউ লুকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরে ঢুকতেই তাদের কানে আসলো সুমধুর কুরআন তেলাওয়াত। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল, সেটা কোনো নারীর নয়, বরং একজন পুরুষের কণ্ঠ। তিন বউ বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একজন সাদা দাড়িওয়ালা নুরানি চেহারা বুজুর্গ ব্যক্তি, যাকে দেখে তারা তিনজন ভয়ে কেঁপে উঠল। তারপর জিজ্ঞাসা করল, তোমরা কারা? তিন বউ ভয়ে উত্তর দিল, আমরা কেউ না, আমরা তো শুধু বাইরে খাবার খাওয়ার জন্য এসেছিলাম। লোকটি জিজ্ঞেস করলো, তাহলে কি তোমরা খাবার খেয়েছ? তিন বউ ভয়ে বলল, জি জি খেয়েছি। তারা তিন বউ একসাথে মিথ্যা বলে সেই ঘর থেকে বেরিয়ে গেল এবং নিজেদের শাশুড়ির নামে হাসি ঠাট্টা করতে লাগলো। ছোট বউ বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এ তো দেখি একজন অন্য বুজুর্গ ব্যক্তি। এক বউ বলল, এই বুড়ি এত বেশি বিরক্ত করেছিল যে সে এই কাজ করেছে কিনা এটা ভেবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভালো হয়েছে যে আমরা আর এই খাবার খাইনি। না জানি কোন সদকার খাবার খাওয়াচ্ছে সবাইকে। তারা তিন বউ মিলে শাশুড়িকে নিয়ে হাসাহাসি করছিল। এমন সময় এক বউ চিৎকার করে বলল, আরে আমার সাথে কি হচ্ছে? বাকি দুই বউ তাদের নিজেদের দিকে ঘুরে তাকাতে দেখল তাদের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাকি দুই বউয়েরও চেহারা পরিবর্তন হয়ে গেল। তারা অনুভব করলো যে তারা দেখতে অন্যরকম হয়ে যাচ্ছে এবং একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখল যে তাদের চেহারা কুকুরের মতো হয়ে গেল। তারা তিনজন কুকুরে পরিণত হওয়ায় তাদের মুখ থেকে মানুষের জবান উঠে গেল। তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে তাদের বাড়ি পৌঁছালো, কিন্তু সেখানে তাদের স্বামীরা বসেছিল। তারা তিনটি কুকুরকে ঘরের ভেতর ঢুকতে যেতে দেখে তাদের পেছনে লাঠি দিয়ে ধাওয়া করলো। তারা তিন বউ ভয়ে একটা বড় দেওয়ালের পেছনে আশ্রয় নেয়। তারা ভাবতে থাকে কি করে তারা কুকুরে পরিণত হয়ে গেল। দেওয়ালের অন্য পাশ থেকে এক স্বামীর গলার আওয়াজ শোনা গেল। তিনি বলেছিলেন, না জানি আমাদের স্ত্রীরা কোথায় চলে গিয়েছে, তাদের কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখলাম, ওরা আমাদের না বলে কোথায় চলে গেল। সেই তিন বউ আবারও তাদের স্বামীর সামনে গেল, যদি লাঠি পিটার শিকার হয়। তাই সেই ভয়ে আর তারা তাদের স্বামীর সামনে বসে থাকলো না, সেখান থেকে চলে গেল। মানুষ থেকে জানোয়ারে পরিণত হওয়ার পর তারা বুঝতে পারল মানুষকে আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা দিয়েছেন, অথচ আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করি না। তিন ছেলের তাদের মায়ের প্রতি টান ছিল না, থাকলেও তাদের স্ত্রীর প্রতি টান ছিল। সারাদিন খোঁজাখুঁজির পরেও তারা তাদের স্ত্রীর খোঁজ পেল না, অথচ সেই তিন বউ তাদের সামনে ঘোরাফেরা করত, ক্ষুধার্ত পেটে দাঁড়িয়ে থাকত। না স্বামী তাদেরকে চিনতে পারত, আর না তো বাচ্চারা তাদেরকে চিনতে পারত। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই ছোট বউ তাদের নিজেদের জবানে বাকি দুজনকে বলল, চলো আমরা জঙ্গলের ওই জায়গায় চলে যাই যেখানে সবাইকে খাবার খাওয়ানো হয়। এমনও তো হতে পারে যে সেই খাবার খেয়ে আমরা আবার আগের মতো রূপে ফিরে গেলাম। তারা তিন কুকুর মিলে জঙ্গলের সেই জায়গায় চলে গেল যেখানে সবাইকে খাবার খাওয়ানো হচ্ছিল। সবাই সেখানে তিনটা কুকুরকে দেখে লাথি মারতে শুরু করলো। কেউ তাড়িয়ে দেওয়ার জন্য হাত উঠালো। তখন তারা বুঝতে পারল এতদিন ফকির মিসকিন ভেবে তারা বাকিদের সাথে যে আচরণ করত, ঠিক সেই আচরণ তাদের সাথে করা হচ্ছে। সবাই ঘাড় ঘুরিয়ে তাদের তিনজনকে দেখছিল। ঠিক সেই সময় সেই সুদর্শন যুবক তাদের কাছে এসে বলল, বোধহয় তোমরা তিনজন বেশ ক্ষুধার্ত,
কিন্তু দুঃখের বিষয় হলো এই খাবার তোমাদের জন্য নয়, এই খাবার হলো সেই সব মানুষদের জন্য যারা অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে, কিন্তু তোমাদের মনে তো সেরকম কোনো অনুভূতি নেই। তোমাদের আচরণ একজন বৃদ্ধ মহিলার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সেই 3 কুকুর তার কোনো কথাই বুঝতে পারছিল না। এদিকে তাদের ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তখন সেই সুদর্শন যুবক বলল, আমি বুঝতে পারছি তোমরা একসময় মানুষের রূপে ছিলে, কিন্তু এখন তোমাদের আচরণের জন্যই তোমরা এই রূপে পরিণত হয়েছ। ছেলেটা সেদিন কুকুরকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। সেখানে সেই সাদা দাড়িওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা লোকটি তাদের 3 জনকে দেখে হেসে ফেললেন এবং বললেন, সেদিন যদি তোমরা অমন আচরণ না করতে, যদি তোমরা অহংকার না করতে, সেই খাবার খেয়ে নিতে, তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না। কিন্তু তোমরা তো সেই খাবার খাবে না। তোমরা তো ভিখারিদের সাথে বসাটাও ছোট মনে করে দেখো। আর আল্লাহ যেই ন্যাক বান্দি তাদেরকে খাবার খাওয়াতেন, তাকেও তোমরা তোমাদের ঘর থেকে বের করে দিয়েছ। তারা 3 জন তাদের পশুদের জবানে কিছুই বলতে পারছিল না। তারা শুধু সেই আল্লাহওয়ালির নাম শুনে চোখের পানি ফেলতে লাগলো। বুজুর্গ লোকটি বলল, আল্লাহর অনুগ্রহে তোমাদের জবানে আবারও মানুষের জীবন ফিরে আসুক এবং তোমরা তোমাদের দোষ স্বীকার করো। এরপর সেই 3 মহিলা আল্লাহ তাআলার কুদরতিভাবে কথা বলতে শুরু করলো এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে ক্ষমা চাইল। সেই সাথে তার শাশুড়ি মাকে সেখানে খুঁজে বের করলো এবং তার পায়ে ধরে মাফ চাইল এবং ক্ষমা চাইল। এক পর্যায়ে আল্লাহ তাআলার সেই ন্যাক বান্দি এবং বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং দোয়া করার পর তাদেরকে সেই খাবার খেতে দিলেন। সেই খাবার খাওয়ার পর সেই মহিলাগুলো আল্লাহ তাআলার অলৌকিক কুদরতে আবার মানুষে রূপান্তরিত হয়েছিল। প্রিয় বন্ধুরা, এরপর সেই 3 মহিলা তার শাশুড়ি মাকে নিয়ে বাড়ি ফিরে আসলো এবং সমস্ত ঘটনা তাদের স্বামীদেরকে শোনালো। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটির সত্যতা সম্পর্কে আমি জানি না। ঘটনাটি খুবই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। আমি এই ঘটনাটি একটি উর্দু চ্যানেল থেকে নিয়েছি। আমি জানি না ঘটনাটি কতটুকু সত্য, তবে এরকম হওয়াটা অস্বাভাবিক। আমার কাছে মনে হয় এটি একটি বানানো গল্প। তাই আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আবার আরেকটা কথা, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আগুনকে পানি এবং পানিকে আগুন বানাতে পারেন। তাই আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন ঘটনাটির সত্যতা সম্পর্কে। প্রিয় বন্ধুরা, যাই হোক, ঘটনাটি খুবই চমৎকার একটি ঘটনা ছিল। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।